সালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল বা পাপরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বাজে সময় বিকেল 4টা। তো বিছানায় মানে একটু শুয়ে বসেছিলাম অনেকটা সময়। তো বিছানাটা একটু মানে অগোছালো হয়ে গেছে, তো একটু ঝেড়ে সুন্দর করে, যেহেতু রাতের জন্য একটু মানে ঝেড়ে ঝুড়ে নিয়ে বিছানার চাদর টাদর একটু গুছিয়ে নিলাম, বালিশগুলো একটু গুছিয়ে নিলাম। আর আজকে আমি আপনাদেরকে কুলের আচার তৈরি করে দেখাবো। তো কুলের আচার বা বড়ইয়ের আচার, আমরা বড়ি বলি, বড়ই বা বড়ি বলি। তো আপনাদের বোঝার সুবিধার্থে কুলের আচারটাই মানে থাম্বনেলটা দিয়েছি। তো যাই হোক, কুল বড়ই যেটাই বলি না কেন। আর শুরুতেই আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনারা সবাই আমার প্রিয় আপুরা ভাইয়ারা অনেকেই মানে এখনও এই কমেন্টগুলো করে যাচ্ছেন যে ফুল ওয়াশ করে দিলাম আপু ইনশাল্লাহ, লাইক দিয়ে শুরু করেছি। তো প্লিজ এই কথাগুলো আপনারা লিখবেন না, কারণ আপনাদের চ্যানেলেরও ক্ষতি, যারটা করবেন তার চ্যানেলেরও ক্ষতি। আর আমি এর আগের ভিডিওতে বলেছি, হয়তো বা অনেকেই কথা ওইভাবে শোনেনি। যাই হোক, তো আবারও আমি আপনাদেরকে মনে করে দিলাম। আপনাদের কি মনে হয় না যে যদি অন্য কিছুতে মানে অন্য কিছু কমেন্ট যদি ইউটিউব ধরতে পারে, তাহলে এই কথাগুলো কেন ধরতে পারবে না? তো যাই হোক, এখন আমি এত কুলের আচার সম্পর্কে একটু কথা বলবো। তো আমি বড়িগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এগুলো হচ্ছে শুকনো বড়ই, মানে শুকনো বড়ই পাকাগুলা, মানে পাকা বড়ই টিপে রোদে দিয়ে শুকানো হয়েছে। তো বড়ই আচারটা করার জন্য এখানে আমি রসুন থেঁতা করে নিয়েছি, কয়েক টুকরো দারচিনি নিয়েছি এখানে ডাল সম্বরা, যে সম্বরা ডালে দেয় সেটা, আর এখানে নিয়েছি তেজপাতা। তো একদম সিম্পল ঘরোয়া উপকরণেই আচারটা করব। তেমন কোনো মশলা বা তেমন কোনো কিছুই দেব না। তো এখন আমি এই যে আচারটা করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেলও দিয়েছি। খুব বেশি পরিমাণে আমি তেলও দিব না। আর এই শুকনো বড়ইয়ের আচারটা কিন্তু নষ্ট হয় না বা রোদে দেওয়ারও প্রয়োজন পড়ে না। তো এখন আমি এই যে কড়াইতে ডাল সম্বরাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ওটা ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি রসুন যে থেঁতা করে রেখেছিলাম রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন রসুনগুলো সুন্দর করে মানে ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি আর সব দুটো একটা মশলা দিব। মশলা বলতে যেটা দেখালাম আপনাদেরকে, দারচিনি তেজপাতা। আর এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, খুব বেশি না। আর আমার এখানে বড়ইটা বেশি ছিল না, আমি অল্প করেই বড়ইয়ের আচারটা করতেছি। আর এখন আমি 3-4 টুকরা এই যে দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আমার রসুনটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে বড়ইগুলো দিয়ে দিচ্ছি। বড়ইগুলো কিন্তু আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে তারপরে ভেজে রেখেছিলাম। এই পর্যায়ে আমি এই যে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেটা হচ্ছে যে কেচি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে। হাতে গুঁড়ো করে দেওয়া যায়, কিন্তু আমার হাত জ্বলে, অনেক সময় দিয়ে অনেক সময় আবার হাত জ্বলে, এর জন্য আবার এই তো কেচি দিয়ে কেটে দিচ্ছি। তো এখন আমি একটু বেশি আছে এটাকে একটু গরম করে নিয়ে তারপরে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে তারপরে আচারটা করব। আর এখন আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা হচ্ছে তেঁতুল। এই তেঁতুলগুলো খুবই ভালো। আর এখন আমি এই যে আখের গুড় দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে খেজুরের গুড় বা চিনি দিয়েও করতে পারেন। আর আখের গুড়টা যেহেতু আমার ঘরে ছিল, এই জন্য আমি আখের গুড়টা দিয়ে করতেছি। আর গুড়গুলো কিন্তু আমি ভেঙে ভেঙে নিয়েছি একটু, মানে বড় দোলা পাকানো ছিল, তো আমি ভেঙে ভেঙে নিয়েছি। তো অনেকে অনেক রকমভাবে আচারটা করে, আমি একদম সিম্পলভাবে আপনাদেরকে করে দেখাবো।
অনেকে আরও মশলা আরও অনেক কিছু দিয়ে করে। তো দেখুন গুড়গুলা কিন্তু সুন্দর মতো একদম গলেই গেছে, আর দুটো একটা বড় দানা আছে সেটাও আস্তে আস্তে আচারটা হয়ে আস্তে আস্তে গলে যাবে। আর আপনারা কিন্তু চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, কারণ বেশি জোরে জাল থাকলে কিন্তু গুড়টা পুড়ে যাবে আর কিন্তু খেতে ভালো লাগবে না, তলে ধরে যাবে। আর আমি অল্প আছে ঢেকে দেওয়ার কারণ যে গুড়গুলো সুন্দরভাবে গলে আসবে এজন্য। আর আমি যে 3টা তেঁতুল দিলাম গোটা, তেঁতুল দিলে কি হয় যে একটু কালারটা অনেক সুন্দর আসে আর গাঢ় হয়, এর কারণে আমি দিলাম আর কি। আর এই আচারের বড়ইগুলো আমার মা শুকিয়ে রেখেছিল, তো এর আগেও আমাকে আচার করে দিয়েছে। মায়ের হাতের আচার আমার ভালো লাগে খেতে, তো সেদিন পাঠিয়ে দিয়েছে বড়ইগুলো, আমি বলেছিলাম তাই। আর মা এভাবেই বড়ইগুলা টিপে রোদে শুকিয়ে একবারে শুকনা শুকনা করে বয়মে করে রেখে দেয়, যখন ইচ্ছে তখন আচার করা যায়। তো এখন আমি এত সুন্দর করে বারবার কিন্তু এখন অনবরত নেড়ে দিতে হবে ছুরি দিয়ে। এটা চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, আর ছুরি দিয়ে অনবরত লাড়তে থাকলে কিন্তু আস্তে আস্তে আঠালো হয়ে আসবে। আর সব রকম ঝাল লবণ সব কিছুই কিন্তু সুন্দরভাবে সমস্ত বড়ইয়ের মধ্যে ঢুকে যাবে, এবং আচারগুলো একদম ঠিকঠাকভাবে হবে। তো আপনারা এভাবেই বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে অনেক মজা হয়। খুব বেশি মশলা না জন্যে যে খেতে ভালো লাগবে না এমনটা কিন্তু নয়। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে লাইক দিতে অনেকে ভুলে যায়, এর জন্য আজকে কিন্তু আমি বলিনি, এখন গানে কিন্তু বলতেছি। তো যাই হোক, আমার আচারটা কিন্তু হয়ে গেছে, আমি তো নামিয়ে নিয়েছি। আর একটা স্টিলের প্লেটে আমি এখন এটা বেড়ে নিচ্ছি। এটা কিন্তু প্রচুর গরম এখন। তো এই তো আমি কিন্তু বেড়ে নিয়েছি। তো আচারটা কেমন হলো সবাই কিন্তু কমেন্টসে জানাবেন। আর বেশি কিন্তু মিষ্টি হয়নি। আপনারা হয়তো মনে করতে পারেন যে এতগুলো গুড় দিলাম অনেক হয়তো বা মিষ্টি হয়ে গেছে, না, ঠিক মতোই ছিল। টক মিষ্টি ঝাল সব কিছুই ঠিকঠাক ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।